এই হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে আপনারা বিচার চাইবেন না? একজন মানুষ ফেসিস্ট হয়ে ওঠার ক্ষেত্রে অনেকের সহযোগিতা থাকে। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি কাজ করছে। ইনভেস্টিগেশন এজেন্সির একচ্ছত্র তাদের স্বাধীনভাবে তারা কাজ করে। তারা ইনভেস্টিগেশন করবে, ইনভেস্টিগেশন করে তারা যাদেরকে সেন্ট আপ করবে, যাদের বিরুদ্ধে প্রাইমা ফেসি অ্যালিগেশন পাবে, তারা ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে রিপোর্ট সাবমিট করবে। ইসলামিক টিভি, দিগন্ত টিভি বন্ধ করা হয়েছে। কিন্তু একজন মানুষ ফেসিস্ট হয়ে ওঠার ক্ষেত্রে অনেকের সহযোগিতা থাকে। সেটা হতে পারে সাংবাদিক, আইনজীবী, পেশাজীবী, যে কেউ হতে পারে। এখন সেই ফ্যাসিজমের সাথে যদি কোনো দুষ্ট সাংবাদিক, আমি ভালো সাংবাদিক তো আসামে হয় না, যারা হলুদ সাংবাদিকতা করেন, তারা যদি সেটা করে যদি সেই ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করে থাকেন, যাদের কারণে আজকে এতগুলো মানুষের হতাহতের ঘটনা ঘটেছে, আপনারা কি তার বিচার চাইবেন না? এই হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে আপনারা বিচার চাইবেন না? লাইভ জিনিস ঘটতেছে, এটাকে আপনি ক্যামেরায় দেখাচ্ছেন, এখানে তো উস্কানি দেওয়ার কোনো বিষয় না। এবং আর বাকি চ্যানেলগুলো সেই সময় যা ব্রডকাস্ট করেছে, আমরা তার চেয়ে কম করেছি, কারণ তখন আমাদের ইকুইপমেন্টস এত সফিস্টিকেট ছিল না যে আমরা লাইভে গিয়ে খুব দেখাচ্ছি। আর যদি সেইখানে আমরা লাইভ ঘটনাও দেখানো হয়, এটা একটা ইভেন্ট যেটা দেশে ঘটতেছে, এটা তো একটা টিভি চ্যানেল, একটা সংবাদ সংস্থা বা একটা নিউজ মিডিয়া দেখাবেই। এটাই তো একটা নিউজ মিডিয়ার দায়িত্ব। আসলে তাকে দেখেছিল যে ওই দিন কী ঘটনা ঘটে। আমাদের যেহেতু ওখানে ক্যামেরাম্যান, নিউজের টিম প্রেজেন্ট ছিল, এবং ওই দিন রাত্রেই আপনারা জানেন যে র্যাব এসে এবং সরকারের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর লোক এসে আমাদের অফিস ভেঙে ফেলে, অফিসে প্রচুর ভাঙচুর করে, আমাদের ব্রডকাস্টের ইকুইপমেন্ট, আমাদের কম্পিউটার, এডিটিং প্যানেলস এবং অফিস তছনছ করে আমাদেরকে ওই দিন বন্ধ করে দেওয়া হয়। সো এইগুলো ব্যাপারে আমাদের কি বলার আছে সেটা সে জানতে চাইলেন, এবং আমাদের কাছে যে আলামত আছে সেগুলো তিনি বললেন যে সেফগার্ড করে রাখতে। তারা প্রসিকিউটর যারা আছেন তারা আমাদের থেকে কালেক্ট করে নেবেন।